আমি জানি না আমার বাবা 11 দিন যাবৎ কি খায়, কোথায় আছে, কেমন আছে আমি জানি না। আমি কাউকে দোষারোপ করি না। আমি আমার সন্তান আমার বুকে ফেরত চাই। ওর মা নাই, মা হারা সন্তান আমার। আমি জানি না আমার বাবাকে কি করেছে, আমার বাবার কোথায় আছে, কি অপরাধ আমার বাবার। জীবনে একটা ককটেল মারে নাই, একটা ছুরি হাতে লয় নাই, একদিন কোন মানুষের একটা ঢিল মারে নাই। রাজনীতি করে এটা যদি অপরাধ হয়ে থাকে এটা আমার বলার কিছু নাই। আমি কাউকে বলি না, আমি কোনো বিভ্রান্তির তথ্য দেই নাই। আমার ছেলে আজিমপুর থেকে নিখোঁজ হয়েছে, যেটা ছাত্রদের সভাপতি বলছে 100% সত্য তথ্য দিয়েছে। আমরা বিভ্রান্তিমূলক কাউকে দোষারোপ করার জন্য বলছি না। আমি প্রশাসনের কাছে আমার ছেলে উত্তরের জন্য, আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা চাই। আমার ছেলে আমার বুকের মধ্যে দিবে, এটি আমার আমার সহকর্মী সাংবাদিক ভাইয়েরা, আমিও পেশায় আমি আজকে 11 দিন যাবৎ খুব অসুস্থ, খাওয়া দাওয়া করতে পারতেছি না। আমার মাত্র 2টা ছেলে, একটা ছেলে বিদেশে থাকে, আর এই ছেলেটা ঢাকায় থাকা রাজনীতি করে। ওর নাম আতিকুর রহমান রাসেল। 1 জুলাই 6টা 2 মিনিটের সময় আমাকে একবার ফোন দিয়েছিল, বলছে বাবা আমার আইডি কার্ডটা কোথায়। আমি বললাম আমার কাছে। বললো এটা আমি আমার করণের কথা বললো যে ওর কাছে সামনে রেখে দিয়ে আমি গিয়ে যাবো। কিছুক্ষণ পরে আমার এক জামাই ফোন দিয়েছিল যে আপনারা সবাই আমার বাসায় আসবে, আপনিও আসেন। বলে আমি তো শাহবাগে ব্যস্ত আছি, এরপরে আমি আসতে পারবো না। বলছে একটু দেরি হলেও আসেন। তখন বললো যে ঠিক আছে দেখে আসবো। এরপরে কিছুক্ষণ পরে তাদের সভাপতি যে আলামিন, ওদের সাথে কথা বলতে বলতে 10-15 মিনিট পরে রাত্রি সাথে হয়েছে। সর্বশেষ রাসেলের রুমের জনি নামে এক সহকর্মী আছে ছাত্রদলের, ওর সাথে বোধহয় সেটিকে বলছে যে আর কি বাড়ি থেকে আসবি না। তখন বোধহয় 6টা 27 সেরকম কালকে জনি দেশে থেকে আইসা আমাদের যেটা জানাইলো, এই হলো সর্বশেষ। এই কথার মোবাইল বন্ধ। আমার জানাইলে বারবার ওরা ফোন দিয়েছিল, তখন মোবাইল বন্ধ। তারা ধারণা করছে যে আমরা সবাই এই বাসায় আসছি, হয়তোবা আমরা আসার জন্য তাগিদ দিবে, এই জন্য বন্ধ করে রাখছে। আমি আর ফোন দিই নাই। পরের দিন আমি দেশে চলে যাবো 2 তারিখে, 2টার দিকে আমি তাকে ফোন দিলাম। ওর 2টা নাম্বার আছে, একটা গ্রামীণ একটা বাড়ি, 2টা নাম্বারই বন্ধ। আমি হোয়াটসঅ্যাপে ফোন দিলাম, হোয়াটসঅ্যাপও বন্ধ। ওর দেখলাম ফেসবুক বন্ধ। তারপরে আমি ওর খোঁজ নেওয়ার জন্য ওর তাদের সাথে চলাফেরা করে কে ওর রুমে আছে বা কি খোঁজ নেওয়ার পরে আমার বড় মেয়ের থেকে রাত্রির নাম্বার নিলাম। রাত্রির নাম্বার দেওয়ার পরে রাত্রি তার বাসায় লোক পাঠাইছে। পাঠানোর পরে বলবো যে সে তো রাত্রে বাসায় আসে নাই। আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, ও 34-35 বছর বয়স, কোনোদিনই ঘরের বাইরে ঘুমায়নি বা ঢাকায় থাকলেও কোনো ভাড়া ঘুমায়নি। তখন আমরা খুব চিন্তা করে গেলাম। সবার কাছে বলার পরে আমি লালবাগ থানায় গিয়ে একটা চিঠি করছি, যে চিঠি নাম্বার 80 2 তারিখে করেছি। এরপরে থেকে শুরু হয়েছে তার খোঁজাখুঁজি। এই পর্যন্ত আজকে 11 দিন আমরা কোনো সন্ধান পাইনি, সন্ধান কেউ দেয়নি। আমরা পুলিশের কাছে বারবার উচ্চ পর্যায়ে অনেকের কাছে গেছি, তারা বিভিন্ন জায়গায় ফোন করিয়া বিভিন্ন জায়গায় বলছে, ফলাফল শূন্য। এখনো পর্যন্ত আমরা কিছু জানতে পারি নাই। কালকে ওর রুমের যে ছেলেটা জনি নাটোর থেকে বাড়িতে আসছে, আমার বাসায় আসছিল আমার সাথে দেখা করতে। পাশাপাশি এইখানে আলামিন আছে, আপনারা শুনতে পারবেন। ও ঈদের বাড়ি যাওয়ার 7-8 দিন আগে একটা অপরিচিত লোক ছোট ছোট গাড়ি, হাফ-শার্ট পরা, নর্মাল প্যান্ট পরা, সে নাকি ওই আলামিনের কাছে জিজ্ঞেস করছিল রাসেল সরকারের বাসা না কোনটা। তো ও যখন চিনতে পারে নাই তখন ও বলে নাই, বলতে আমি জানি না, আমি চিনি না, বাড়ি কোথায়, শরীয়তপুর।
কিন্তু হয়তো চেনে, তারপরও বলেন এই জন্য অপরিচিত লোক কি হয় না, কতক্ষণ পরে ওকে রাসেল বলছে রাসেল ভাই রাসেল তো যদি খোঁজ লো একটা লোকে, তারপরে ওরা দুজনে নিচে না বাসা থেকে আইসা ওই লোকটা আর পায় নাই। তাই তুমি আমাকে কালকে যেটা বললো যে এই যে লোকটা খুঁজছে এটা যদি ওই এলাকার সিসিটিভি আছে যদি এটা চেক করা হয় তাহলে ওই লোকটাকে তাকে শনাক্ত করা সম্ভব হবে এবং কেন খুঁজছে সেই অবস্থিত লোকটা, এটা একটা বড় ব্যাপার। আরেকটা বিষয়, যেহেতু আপনারা সাংবাদিক, আপনারা ঢাকাতে কাজ করেন, সেই কারণে বলছি যে ওর যে বাসা পাশের রুমে দুইটা লোককে ভাড়া দিয়েছিল, সেই দুইটা লোকের একটা লোকের নাম্বার জমির কাছে আছে। কয়েকদিন পরে লোক দুইটা না বইলা বাসা থেকে চলে গেছে, চলে যাওয়ার পরে ওরা হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছিল, ভাড়া না দিয়ে গেছে, পরে ফোন দিয়েছিল, ফোন ধরে না। ওর উপরে কাজ নাকি আইন শৃঙ্খলা বাহিনীর বড় কর্মকর্তা, এটা আমাকে জমি জানিয়েছে কালকে রাতে। এই হলো আমার কাছে ওর গ্রেফতারের কিছুটা ক্লু। এখন সেই নাম্বার ট্র্যাকিং করলে পুলিশ হয়তো বুঝতে পারবে এই লোকটাকে, তারা কাউকে তারা এটা করতে পারে। তাছাড়া আমার ছেলে সম্পর্কে রাকিব কেন আরো স্থায়ী কমিটির সভাপতি সেক্রেটারি অন্তত 50,000 বিএনপি নেতা কর্মী জানে, একটা ভদ্র ছেলে, নম্র ছেলে, জীবনে রাগ করে কথা বলতে পারে না। আমার এতক্ষণ বয়সে 35 বছরে কোনোদিন মনে দেখি নাই রাগ হইতে জোরে একটা কথা বলতে, একটা অশ্লীল ভাষা বলতে। আমি রাগ দিলে কান্না করবো, আমি বলতাম চুপ থাক তাহলে কান্না করবো, এরকম হলো। আপনারা যদি আমার ছেলের ছবিটা দেখাই, এই মোবাইলটা দাও, আমরা বুঝতে পারবেন যে আমার ছেলেটা, আপনারা হয়তো অনেকে সাংবাদিকরা হয়তো অনেকে দেখতে পারেন, আমি জানি না যে ওরা দেখছেন কিনা। এই দেখেন আমার ছেলে, এরকম চেহারাবান সন্তান